সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা যখন একটা ফোন কিনি তখন আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমাদের ফোনে কি গ্লাস প্রোটেকশন লাগানো দরকার আছে। কারণ আমরা যে ফোনটা কিনি সেই ফোনটাতে নাই গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, নাই ড্রাগন টেলের প্রোটেকশন আছে। তারপরেও কি আমাদেরকে গ্লাস লাগানোর কোনো প্রয়োজন আছে? আজকে আমরা এই ভিডিওতে বলবো আসলে এই গ্লাস প্রোটেক্টর লাগানোর প্রয়োজন কতটা, বা এই গরিলা গ্লাস বা ড্রাগন টেল গ্লাস কি। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, জেনে নেওয়া যাক যে এই ড্রাগন টেল গ্লাস বা গরিলা গ্লাস কি। গরিলা গ্লাস কোম্পানি কর্নিং আর ড্রাগন টেল গ্লাস কোম্পানি আশাই তারা কখনোই বলেনি তাদের যে গ্লাসগুলো আছে সেগুলি স্ক্র্যাচ প্রুফ। তারা বলেছে স্ক্র্যাচ রেজিস্টার, অর্থাৎ অনেকাংশ পর্যন্ত তারা স্ক্র্যাচ পড়তে দেবে না। তাই বলে এই নয় যে স্ক্র্যাচ পড়বে না, অবশ্যই স্ক্র্যাচ পড়বে, কিন্তু তার একটা হিসাব আছে। এটা মাপার জন্য একটা মিটার আছে যার নাম মোহ স্কেল অফ হার্ডনেস। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে যে গ্লাস আছে বা কোনো কিছু আছে তার থিকনেসটা মাপা হয়, অর্থাৎ সে কতটা শক্ত বা সে কতটা নরম সেটা মাপা হয়। যদি 0 হয় তাহলে হচ্ছে একদম নমনীয় নরম, আর যদি 10 হয় তাহলে হচ্ছে খুব শক্ত। দেখা যাচ্ছে আমরা একটা 5 নম্বরের কোনো কিছু ব্যবহার করছি, তাহলে কি হবে, যদি আমরা 5 নম্বরের কোনো কিছু ব্যবহার করি তার উপর যদি আমরা 4 নম্বর বা 3 নম্বর দিয়ে কোনো কিছু দিয়ে ঘষি তাহলে কিন্তু দাগ পড়বে না। কিন্তু যদি আমরা 5 নম্বরের কোনো জিনিসের ওপরে আমরা যদি 6 নম্বর বা 7 নম্বর দিয়ে দিই তাহলে কিন্তু দাগ পড়বে। একদম সিম্পল যদি বলা হয় যে দেখা যাচ্ছে আমরা একটা স্টিলের একটা ছুরি নিলাম, তো স্টিলের ছুরিটা নিয়ে আমরা একটা কি বলবো অ্যালুমিনিয়ামের ওপরে একটা দাগ টানলাম বা একটা তামার ওপরে দাগ টানলাম, দেখা যাবে তামার ওপরে বা অ্যালুমিনিয়ামের ওপরে কিন্তু দাগ পড়েছে। কিন্তু এবার আমরা যদি একটা অ্যালুমিনিয়ামের ছুরি বা একটা তামার ছুরি নিয়ে একটা স্টিলের ওপরে দাগ টানি তাহলে দাগ পড়বে না। কেন পড়বে না? এর কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম অনেকটাই নরম। যদি স্কেলের হিসেবে মাপা হয় অ্যালুমিনিয়াম যদি 3 হয় তাহলে হচ্ছে স্টিল হচ্ছে 5 বা 6। সেক্ষেত্রে কী হয়, স্টিল শক্ত অ্যালুমিনিয়ামের থেকে, অ্যালুমিনিয়াম নরম, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ছুরি দিয়ে আমরা কিন্তু কখনোই দাগ দিতে পারবো না। এইবার বলি এই গ্লাসের ওপরে কেন দাগটা পড়বে বা স্ক্র্যাচ পড়বে। একটা গরিলা গ্লাস যার মোমো স্কেল অনুযায়ী তার হচ্ছে সে হচ্ছে শক্ত, হার্ডনেস তার বেশি, সেটা হচ্ছে 6.5 থেকে 7। এখন তো কর্নিং গরিলা গ্লাস 6 সম্ভবত 7-এর ওপরে, 8 হয়তো হবে। কিন্তু এর ওপরে যদি আমরা আরও এর থেকে বেশি পাওয়ারফুল যদি কোনো কিছু দিয়ে আমরা কিন্তু যদি দাগ টানি তাহলে দাগ পড়বে। যেমন হিরের হচ্ছে মোমো স্কেল অনুযায়ী হচ্ছে 10 নম্বরে রয়েছে হিরে, অর্থাৎ হিরে দিয়ে যদি আমরা কোনো কিছুতে দাগ টানি তাহলে দাগ পড়বে। এরকম যদি কোনো কিছু থাকে যেটা দিয়ে আমরা যদি কোনো কারণে গ্লাসের ওপরে যদি কিছুটা ঘষা লাগে তাহলে কিন্তু দাগ অবশ্যই পড়বে। অর্থাৎ কোম্পানি যেটা বলছে যে আমরা যদি কর্নিং গরিলা গ্লাসে 3-এর সঙ্গে যদি আমরা 4-এর বা 5-এর 6-এর যদি পার্থক্য করি তাহলে একটাই, সেটা হলো কর্নিং গরিলা গ্লাস 3 থেকে 4 বা 6 হচ্ছে একটু পাতলা, কিন্তু তাদের যে ক্ষমতাটা তার প্রায় একই, খুব একটা কিন্তু অন্তর নেই। অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্রোটেকশন নিয়ে, অর্থাৎ আমাদের গ্লাসের ওপরে একটা কভার লাগিয়ে তারপরেই ব্যবহার করতে হবে। অর্থাৎ গ্লাস বা প্লাস্টিকের যে ফোনের কভারগুলো পাওয়া যায় সেগুলো লাগানো যেতে পারে। মানে পরিষ্কার হিসেবে বলতে গেলে যদি আমরা একটা ফোন ব্যবহার করি 10,000, 15,000 টাকা বা 20,000 টাকার একটা ফোন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটা গ্লাস প্রোটেকশন লাগাতেই পারি। যদি আমায় বলেন যে হ্যাঁ কোন গ্লাস লাগানো ভালো, দেখুন যদি গরিলা গ্লাস লাগানো থাকে, যে এখন বর্তমানে ফোনগুলো কি বেশিরভাগটাই কর্ভ। এবার যদি আমরা একটা কোনো কাঁচের কোনো গ্লাস লাগাতে যাই সেটা কি হয়, কোনা দিয়ে বাবলস বেরিয়ে হয়ে থাকে, অর্থাৎ যে আমাদের ফোনের চারদিকের কোনায় হাওয়া ঢুকে যায়। কিন্তু যদি আমরা কোনো প্লাস্টিকের যদি কোনো গ্লাস প্রোটেকশন যদি এই গরিলা গ্লাসের ওপরে লাগাই তাহলে কী হবে, প্লাস্টিকটা পুরো ফোনটার মধ্যে একদম সমানভাবে থেকে যাবে। তাহলে কি হলো, হাওয়া ঢোকার কোনো ব্যাপার থাকলো না। দ্বিতীয়ত আমরা 3 মাস, 4 মাস, 5 মাস ব্যবহার করলাম, ব্যবহার করে সেটাকে চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে আবার নিলাম। কারণ একটা প্লাস্টিকের যে
কভার পাওয়া যায়, অর্থাৎ প্রোটেকশন পাওয়া যায়, সে প্রোটেকশনের দামটা অনেকটাই কম। কিন্তু যদি আমরা তার উপরে যদি কোনো গ্লাস প্রোটেকশন নিই, সেটা 100, 150, 200 টাকা দাম আছে। তো সেক্ষেত্রে প্লাস্টিকের লাগানো যথেষ্ট ভালো, কারণ যেহেতু গরিলা গ্লাস প্রোটেকশন আছে, সেক্ষেত্রে কি মোবাইলটার উপরে কোনো রকম আঘাত আসলে সেই আঘাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কোনো স্ক্র্যাচ পড়ে, স্ক্র্যাচ কিন্তু পড়ে যাবে। কারণ হচ্ছে কি, আমরা কেন গ্লাস ব্যবহার, এই প্রোটেকশনটা ব্যবহার করব, মোবাইলের সব থেকে দামি হচ্ছে তার গ্লাস। অর্থাৎ যদি কারোর দেখেছেন যে ডিসপ্লে ভেঙে গেছে, ডিসপ্লেটা পাল্টাতে গেলে তাকে কিন্তু প্রচুর টাকা খরচা করতে হয়। অর্থাৎ যদি আমরা একটা 8,000, 10,000 টাকার ফোনও ব্যবহার করি, তার গ্লাস চেঞ্জ করতে কত 3 থেকে 4,000 টাকা খরচা আছে। 3 থেকে 4,000 টাকা খরচার কোনো মানেই নেই, কারণ আমরা যদি 10 টাকা, 20 টাকা দিয়ে বা 30 টাকা দিয়ে একটা যদি প্রোটেকশন লাগিয়ে নিই, সেক্ষেত্রে তো আমাদের 3,000 টাকা দেওয়ার কোনো মানে নেই। কারণ এটা ভাঙবে না, কিন্তু স্ক্র্যাচ অবশ্যই পড়বে। অর্থাৎ এটা স্ক্র্যাচ প্রুফ নয়। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফোনে একটা প্রোটেকশন ব্যবহার করা অবশ্যই উচিত। বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি আমাদের মোবাইলে কেন একটা প্রোটেকশন লাগানো উচিত। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। আর যদি কোনো পরামর্শ দেওয়া থাকে, আমাদেরকে কোনো কমেন্টে লিখবেন, আমরা আপনাদের কথা অবশ্যই রাখব। তো আজকে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি।